আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা গতকাল সন্ধ্যা থেকে আরম্ভ করেছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা করে দিবেন। ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে। আজকে কি রান্নাবান্না করবো, এই কদিন তো মাংস খেয়েছি, মাছ খেয়েছি, তো আজকে ভাবলাম আলুর ভর্তা খাবো। এই জন্য আলু বসিয়েছি, রুটি বানিয়ে রেখেছি সকালে। ছেলে মেয়েরা উঠে নাই এখনও। আলু সিদ্ধ বসাইছি, আর ডাল, মুসুরির ডাল, ভাত বসিয়ে দিলাম। আলু ভর্তা করার জন্য নিয়ে আসে আলুর খোসা ছাড়িয়ে নিতে হবে। এই তো এখন শীতকাল, গ্রামে বেড়াইতে গেলে এখন খুব মজা লাগতো ঘুরতে পারলে, কিন্তু বেড়ানোর জায়গা আমার নাই। আমার বাপের বাড়িতে বাবা নাই, এই জন্য মা বাড়ির থাকে না, ভাইয়ের কাছে থাকে মৌলভীবাজার। আর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি দুইজনেই মারা গেছে, কেউ নাই, যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই যে যাইয়া 2 দিন থাকবো। সব দেবর ভাসুর সবাই ঢাকায় থাকে, ঢাকায় সবার ফ্ল্যাট। শ্বশুর শাশুড়ি ঢাকায় জায়গা রেখে দিয়ে গেছে, এখন বাড়ি ডেভেলপার দিয়া ফ্ল্যাট বানাইছি। এখন সবাই একটা করে ফ্ল্যাট পাইছে, এখন সবাই ঢাকা থাকে, কেউ বাড়িতে থাকে না। বাড়িতে কারো মন টিকে না, মা বাবা নাই, বাড়িতে মজা নাই। বাবা মা বাড়িতে থাকলে না মজা থাকতো। আগে শীতকাল আসলে যাইতাম, শাশুড়ি পিঠা বানিয়ে খাওয়াইতো, বাবা পিঠা, চিতই পিঠা। তারপরে ঈদের সময় নেহারি রান্না করে শাশুড়ি খাওয়াইতো। বাড়িতে গেলে কাজ করতে হইতো না, শাশুড়ি কাজের লোক রাখা দিত। আর আমরা গেলে যাতে মোটা চালের ভাত না খাইতে পারি, এই জন্য চিকন চালের বস্তা কিনে আনতো আমার শাশুড়ি। খুবই ভালো মানুষ ছিল, এই জন্য আল্লাহ তাকে তাড়াতাড়ি নিয়ে গেছে। আমার শাশুড়ি যদি বেঁচে থাকতো তাহলে আমরা এখনও বাড়িতে যাইতাম, বেড়াইতাম। বাড়িতে গেলে আগে 1 সপ্তাহ করে থাকতাম। শাশুড়ি দুধ দিয়ে ক্ষীর বানিয়ে, পাটিসাপটা পিঠা বানিয়ে খাওয়াইতো। এখন আর কেউ বলে না যে বাড়িতে আসো, বেড়িয়ে যাও, শীত আসছে, পিঠা খাইয়া যাও। এখন বলার মতো মানুষ নাই। বেড়ানোর ইচ্ছা স্বাদ থাকলেও সাধ্য নাই যে বাড়ি যেয়ে থাকবো। তো ঢাকায় থাকি, রুমের ভিতরে বন্দি, কোথাও জায়গা নাই। বাধ্য হয়ে থাকতে হয় ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে। হাজব্যান্ড চাকরি করে, ছেলে মেয়েদের পড়ালেখা আছে। তো 2 বছর আগে গিয়েছিলাম সিলেট মৌলভীবাজার আমার ভাইয়ের বাসায়, সেখান থেকে ঘুরতে গেছিলাম সাদা পাথর। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, এখানে বিদায় নিচ্ছি।